নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ, ঠিক আছে? কিন্তু কোনো মতে বেশি ভিউজ তোমরা আনতেই পারছো না। বড় জোর তোমাদের ভিডিওতে ভিউজ কত আসছে? বড় জোর 10টা, 15টা, 20টা বা 50টা, এর থেকে কিন্তু বেশি ভিউজ আসছে না। টোটালি তোমাদের ভিডিওতে ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে ভিউজ সমস্যাটা হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা আগে তোমাদের বুঝতে হবে। কারণ তোমরা যে কাজগুলো করছো, ঠিক আছে, ঠিকঠাক ভাবে কিন্তু তোমরা করতে পারছো না। যখন ভিডিও যে আপলোড দিচ্ছ তখন তোমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছো না। সবকিছু ঠিকঠাক ভাবে কাজ যারা করে তারা কিন্তু তাদের ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়ে যায়, ঠিক আছে? তোমাদের চ্যানেলের বয়স হয়তো অনেকের হয়ে গেছে 1 বছর, কারোর বা 2 বছর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমরা এখনো অবধি তোমাদের চ্যানেলে কোনো ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারো, তোমাদের ভিডিও ভাইরাল হয়নি, ঠিক আছে? তোমাদের চ্যানেলটা কোনো মতে গ্রো করছে না। তাহলে তোমরা কি কাজ করবে যে করলে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি হবে, ভিডিও ভাইরাল হবে? তো তোমাদেরকে এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি ইউটিউবে সফলতা পেতে চাও, তাহলে ইউটিউব যেভাবে তোমাদের কাজ করতে বলছে সেইভাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে। সেই মতো যদি তোমরা কাজ করতে পারো, অবশ্যই তোমরা সফলতা পাবে। কি কাজ সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি যে ভিডিও আপলোড করি, করলে কিন্তু আমার ভিডিওর যে গ্রাফগুলো সব থাকে সেগুলো কিন্তু সব আপ থাকে, ঠিক আছে? আমার ভিডিওর গ্রাফ সব আপ থাকে, কোনো ভিডিওতে ডাউনও থাকে, ঠিক আছে? তোমাদের কিন্তু তোমরা যখনই ভিডিও আপলোড করো তোমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু গ্রাফ সব ডাউন হয়ে যায়, ঠিক আছে? আর যার জন্য কি হয়, মানে তোমরা ভিডিওতে ভিউজ পাও না, ভিডিওটা চলে না। তো কোনো রকম ভিডিও বানিয়ে আপলোড দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সবকিছু ডাউনই থাকবে। তো তোমরা যখন ইউটিউবে কাজ করতে এসেছো, তাহলে ইউটিউবে কিন্তু তোমাদেরকে অবশ্যই সময় দিতে হবে, ঠিক আছে? যে সময়টা দিলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে। তো শর্টকাট পদ্ধতি অবলম্বন কোনদিনও করবে না। যদি ভালোভাবে কাজ করতে পারো তবে কিন্তু ইউটিউবে তোমরা সফলতা পাবে, ঠিক আছে? চ্যানেলটাকেও তোমরা খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। তো আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটা গ্রো করাবে। তো একদিনে কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয় না বা একদিনে চ্যানেল গ্রো হয় না, সেটা হয় আস্তে আস্তে হয়, ধাপে ধাপে হয়। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের মানে কাজ করবে, কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করাবে, কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে। আমি তোমাদের দেখিয়ে দেবো সবকিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারো অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তাই বলছি, কেউ টেনে টেনে দেখবে না, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু শিখতে পারবে না, কিছু জানতে পারবে না। তোমরা যেমন পজিশন আছো সেরকমই থেকে যাবে। তাই আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো তোমরা কি কাজ করবে সেটা আমি বলে দেবো। তো তোমরা চলে যাও ওয়াইসি স্টুডিওতে। আমি ওয়াইসি স্টুডিওতে আছি। যাওয়ার পর তোমরা এখান থেকে অ্যানালিটিক্সে চলে যাও। অ্যানালিটিক্সে গেলে এখানে তোমরা দেখতে পাবে অনেক অপশন। যেমন তোমরা এখানে দেখতে পাবে ভিউজের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে, ওয়াচ টাইমের একটা গ্রাফ দেখতে পাবে, তারপরে সাবস্ক্রাইবারের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এইগুলো তোমরা দেখতেই পাবে। এখানে তোমাদের ইউটিউব বলে দেবে যে যেমন যেমন ভিউজের গ্রাফ আমার লাস্ট 28 দিনে 7,900 গ্রিন টিক হয়ে আছে। তো এখানে যেন সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে আমার 70টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি, গ্রিন টিক হয়ে আছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু এই গ্রাফের মাধ্যমে কিন্তু ইউটিউব আমাদের সবকিছু বলে দেয় যে তোমাদের কোন জিনিসটা কেমন চলছে। তো এখানে ইউটিউব কিন্তু আমাদের সবকিছু বলে দেয়। তোমরা এখান থেকে দেখে দেখে নিতে পারবে। তারপর এখান থেকে দেখো, এখানে দেখতে পাবে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এইসব অপশনগুলো তোমরা দেখতে পাবে। তো এই যে ট্রেন্ডস অপশন, এই জায়গাটাকে তোমাদের ভালোভাবে ফলো করতে হবে। তো এই জায়গাটা ইউটিউব কিন্তু তোমাদের ভালোভাবে ফলো করতে বলছে। তোমরা এখান থেকে একটু নিচে গেলে দেখতে পাবে, দেখো এখানে দেখতে পাবে টপ কন্টেন্ট, ঠিক আছে? তো এই টপ কন্টেন্টে তোমরা যদি যাও, এখানে গেলে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে 10টা ভিডিও তোমরা দেখতে পাবে। তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই সব ভিডিওগুলো কিন্তু এই টপ কন্টেন্টে শো করবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, তো এই যে টপ কন্টেন্টের ভিডিওগুলো দেখাচ্ছে ইউটিউব কিন্তু এমনি এমনি দেখাচ্ছে না। এই যে বলছে ইউটিউব কি বলতে চাইছে, যে এই যে টপ কন্টেন্ট যে ভিডিওগুলো বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো তোমরা আবার বানাও, নতুন করে বানাও। তোমরা আগে যা ভিউজ পেয়েছো তার থেকে বেশি তোমরা ভিউজ পাবে। তো ইউটিউব এরকম কিন্তু নির্দেশ দেয় এই ভিডিওর মাধ্যমে, এই জায়গাটার মাধ্যমে, ঠিক আছে? তোমরা এগুলো কি করবে, প্রতিদিন এই জিনিসগুলোকে আবার নতুন নতুন করে বানাবে, কিছু চেঞ্জেস করে দেবে, দিয়ে তোমরা নতুন নতুন ভাবে ভিডিওগুলো বানিয়ে আবার ইউটিউবে আপলোড দাও। দেখবে আগে যা ভিউজ পেয়েছো তার থেকে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে।
ঠিক আছে? তো তোমরা এই যে জায়গাটা ভালোভাবে ফলো করবে। তারপর তোমরা যদি এখান থেকে ট্রেন্ডসে যাও, ট্রেন্ডসে গেলে তোমরা এখানে দেখো, দেখতে পাবে যে সার্চের একটা জায়গা, টপ সার্চ, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পাবে, দেখো তোমাদের চ্যানেলে, আমার চ্যানেলে যেমন আমার ক্যাটাগরি হিসেবে দেখাচ্ছে, তোমাদের চ্যানেলেও দেখাবে তোমাদের ক্যাটাগরি হিসেবে, যে এই যে টাইটেল টপিক গুলো আছে এগুলো কিন্তু আমার চ্যানেলে বেশি সার্চ হচ্ছে, ঠিক আছে? তো আমার ক্যাটাগরি হিসেবে দেখাচ্ছে। তোমরা কি করবে, এখান থেকে এই টপিক গুলো যেগুলো শো করছে, তো এই টপিক গুলো তোমাদেরকে ভালোভাবে ওয়াচ করতে হবে, কি এরকম ধরনের ভিডিও বানাতে হবে। তো আমি কিন্তু করে থাকি, আমি এই টপিকে কিন্তু ভিডিও বানিয়ে থাকি। দেখো এইখানে যেমন বলছে হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও অ্যাপ, ইউটিউব সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব স্টুডিও ফুল টিউটোরিয়াল। তো এই যে জিনিসগুলো বলছে, এই এরকম ধরনের কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। আর তারপর তো এরকম যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বেশি বাড়বে, বেশি পাবে। তবে তোমাদের এই যে সার্চেবল টাইটেল, এই টাইটেলটা র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? আগামী দিনে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তো তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করবে। তো তোমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে, এই টপিকগুলো নিয়ে তোমাদের ভিডিও বানাতে হবে। তো তোমরা এই জিনিসগুলো ফলো করে ভালোভাবে কাজ করো। তারপর তোমরা তো যদি ব্যাকে যাও, ব্যাকে গেলে তোমরা এখান থেকে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে রিসেন্ট ভিডিও, ঠিক আছে? অ্যারোতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো অন্য কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে? তোমরা কি করবে, এই যে মানে এই যে ভিডিওগুলো দেখাচ্ছে, ইউটিউব কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই রকম ভিডিও আমাকে বানাতে বলছে, ঠিক আছে? তো আমি যদি এই রকম ভিডিও, এই ভিডিওগুলো যদি ওয়াচ করি, করে যদি আমি এরকম ভিডিও বানাতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করবে, আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, ভিডিওটা ভাইরাল হবে, চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই জিনিসগুলো ফলো করো না, তোমরা এমন একটা কন্টেন্ট বানাও যার কোনো মাথা মুন্ডু নেই, তোমরা ভিউজই পাও না, নিজেদের মন গড়া মতো তোমরা ভিডিও বানিয়ে ফেলো। তো যার জন্য কি হয়, তোমরা কিন্তু ভিউজ পাও না। তো তোমাদের ইচ্ছা মতো কিন্তু কাজ করলে হবে না। যদি ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো কাজ করো, তাহলে কিন্তু কোনোদিনও সফলতা পাবে না। ইউটিউবের ইচ্ছা মতো তোমাদেরকে কাজ করতে হবে। তো এখানে যে এখনকার সময় হচ্ছে কম্পিটিশন মার্কেট, ঠিক আছে? এখানে ইচ্ছা মতো ভিডিও দিলে কিন্তু চলে না, ইউটিউবের কথা মতো তোমাদেরকে কাজ করতে হবে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো তোমরা কি করবে, ভালোভাবে ওয়াচ করবে। এগুলো যদি ওয়াচ করো তাহলে তোমরা বেটার আইডিয়া পাবে। তো তোমরা কি করবে, এই টাইটেলটা ইউজ করবে, এই টাইটেলটা যে টাইটেলটা ভিডিওতে দিয়েছে, সেই টাইটেল হচ্ছে সার্চেবল টাইটেল। তোমরা ভিডিওতে টাইটেলটা ইউজ করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে কিন্তু নিজেদের চ্যানেলে দিতে পারো। তারপর এখানে দেখো আমি ব্যাক করি, ব্যাক করলে দেখো এখানে দেখতে পাবে, দেখো এক্সপ্লো টপিক, দেখো এই জায়গাটা দেখাচ্ছে। তো এই জায়গাটায় এখানটায় এই কোয়েশ্চেন মার্কে যদি আমি হাত দিই, এখানে ক্লিক করে দেখো একটা নতুন সাইট খুলে যাবে। এখানে অনেক অপশন তোমরা দেখতে পাবে, এত কিছু তোমাদের বোঝার দরকার নেই। জাস্ট তোমরা এখান থেকে ক্রিয়েটর টিপস, এই জায়গাটা তোমরা চলে যাবে। এখানে গেলে তোমরা দেখো, এখানে দেখতে পাবে, দেখো ভিডিও টিপস, লাইভ টিপস, শর্ট টিপস, ঠিক আছে? তোমরা যদি লং ভিডিও বানাও সেক্ষেত্রে এটা দেখতে পারো, যারা লাইভ করো সেখানেও এখানে আইডিয়া পেয়ে যাবে, শর্ট যারা ভিডিও বানাও সেটাও এখানেও কিন্তু তোমরা সেই আইডিয়াটা পেয়ে যাবে। তো জাস্ট আমি যদি লং ভিডিও বানাই, তাহলে লং ভিডিওর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, দেখো এই ভিডিও অপশনে তোমরা যদি ক্লিক করো, তাহলে তোমাদের সামনে দেখো এরকম একটা সাইট খুলে যাবে। তো এইখানটা থেকে এত কিছু দেখার দরকার নেই, তোমরা জাস্ট এখান থেকে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দাও, এখানে ক্লিক করে দেখো অনেকগুলো অপশন খুলে যাবে। তো এত কিছু দেখার দরকার নেই, জাস্ট তোমরা এখান থেকে চলে যাও নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে? এই জায়গাটায় তোমরা ক্লিক করে দাও। ক্লিক করলে দেখো এখান থেকে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো এখানে গেলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। দেখো এখানে তোমাদের কি বলছে সেটা আগে বুঝতে হবে। তো মানে একটা তোমরা নতুন চ্যানেল খুলেছো, খুলে তোমাদের চ্যানেলটা কিভাবে গ্রো করবে, যখন মানে তোমাদের যখন ভিডিও আপলোড করছো, ভিডিওতে যখন নিউ ভিউয়ার্স আসে, নিউ ভিউয়ার্সের সাথে সাথে কিন্তু তোমাদের রিটার্নিং ভিউয়ার্স অবশ্যই দরকার পড়ে, ঠিক আছে? নিউ ভিউয়ার্সরা রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হয়। তো মানে নতুন কোনো অডিয়েন্স যখন তোমাদের ভিডিওতে আসছে, তারা যদি তোমাদের মানে প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে, তারা কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হয়। যদি তারা নতুন একটা অডিয়েন্স এলো তোমাদের ভিডিওতে, এসে একবার ভিডিও দেখে চলে গেল, তোমাদের ভিডিও পছন্দ হলো না, সে সেই অডিয়েন্সটা যেমন ভিডিও চাইছে তোমরা সেটা দিতে পারোনি, তো তোমরা তাই একবার দেখে চলে গেল, তাহলে কিন্তু হবে না। সেই নিউ ভিউয়ার্সটা যাতে তোমাদের ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও দেখে, তো সেরকম ভিডিও তোমাদের বানাতে হবে, তবেই সেই নিউ ভিউয়ার্সটা রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হবে। তা এখানে যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা, এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ,
এই গ্রাফটার মাধ্যমে ইউটিউব কিন্তু আমাদের বলে দিচ্ছে। দেখো এখানে যে পার্পেল কালারের গ্রাফটা আছে এটা কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, আর নিচের যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিউ ভিউয়ার্সের গ্রাফ। আগে তোমাদের চেক করো যে তোমাদের গ্রাফটা কেমন আছে, তোমাদের কি এরকম থাকে, তোমাদের কেমন থাকে জানো? আর একটু নিচের দিকে গেলে দেখতে পাবে, তোমরা দেখো এই যে এরকম থাকে, তোমাদের জিনিসটা এরকম থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এরকম থাকে না, তোমাদের এরকম থাকে। তো এরকম থাকলে কিন্তু তোমাদের চলবে না, তোমাদেরকে ঠিক এরকম এই জিনিসটা আনতে হবে, ঠিক আছে? যাতে করে তোমাদেরকে এমন ভিডিও বানাতে হবে যাতে করে যে নতুন অডিয়েন্স আসবে সেই অডিয়েন্সটা তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে, প্রত্যেকটা ভিডিও দেখে, সেরকম ভাবে তোমাদেরকে কন্টেন্ট কিন্তু বানাতে হবে। আর এসব যেসব কন্টেন্টগুলো বানাচ্ছ সেই কন্টেন্টে যদি দম না থাকে তাহলে কিন্তু কোনো নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হবে না। তাই বলছি, তোমরা যে ট্রেন্ডস অপশনটা দেখালাম তোমাদেরকে, আমি আবার ব্যাকে যাচ্ছি। দেখো এখান থেকে ব্যাকে গেলে তোমরা এখান থেকে অবশ্যই দেখতে পাবে এই যে টপ সার্চ, এই টপ সার্চের যে কি টাইটেলগুলো দেখাচ্ছে এগুলো সার্চেবল টাইটেল তোমাদের চ্যানেলে। তোমরা কি করবে, প্রতিদিন এখান থেকে একটা একটা করে টাইটেল নেবে, নিয়ে এই টপিকের ভিডিও তোমরা বানাবে, ঠিক আছে? দরকার বলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে নাও এরকম ভিডিও, আরো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বানিয়েছে, কেমন ভাবে বানিয়েছে, ঠিক আছে? তোমরা দেখে নিয়ে বেটার আইডিয়া পেয়ে যাবে। তো সেইভাবে যদি তোমরা ভিডিও বানাও অবশ্যই তোমাদের চ্যানেলটা গ্রো করবে, তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? তোমাদেরকে এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে, নিজেদের ইচ্ছা মতো মেনে কাজ করলে কিন্তু চলবে না। তোমরা যদি এরকম ভাবে কাজ করো, কন্টিনিউ যদি তোমরা কাজ করতে থাকো, তাহলে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, তোমরাও একজন বড় ইউটিউবার কিন্তু হতে পারবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।